নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা কি জানেন এই পৃথিবীর সবথেকে দুর্বলতম প্রাণীটির নাম কি? সবথেকে দুর্বলতম প্রাণীটি হলো মানুষ। মানুষ পাখির মতো আকাশে উঠতে পারবে না, মানুষ কুমিরের মতো সাঁতারও কাটতে পারবে না, মানুষ বাঁদরের মতো এক গাছ থেকে এক গাছে লাফিয়েও বেড়াতে পারবে না, মানুষ চিতাবাঘের মতো দৌড়তে পারবে না, মানুষ বাজ পাখির মতো অনেক দূর থেকে দেখতে পাবে না, মানুষের দাঁত বাঘের মতো শক্তও হবে না। প্রকৃতপক্ষে মানুষ সত্যি শারীরিকভাবে দুর্বল। মানুষ একটি ছোট্ট পোকার কামড়েও মারা যেতে পারে, কিন্তু ঈশ্বর, সৃষ্টিকর্তা ঈশ্বর অনেক বুদ্ধিমান ও দয়ালু। তাই তিনি মানুষকে একটি সুন্দর উপহার দিয়েছেন, সেটা হলো চিন্তা শক্তি। কিন্তু দুঃখের বিষয় কি হলো জানেন? এই চিন্তা শক্তিকে অনেক মানুষ কাজে লাগায় না, এই চিন্তা শক্তিকে মানুষ কাজে লাগাতে জানে না। তাই পৃথিবীর অধিকাংশ মানুষই ব্যর্থ। এই পৃথিবীতে মানুষ দুই ধরনের হয়। এক সেই রকম মানুষ যারা শুধু খেটেই যায়, শুধু কষ্টই করে, কিন্তু কোনো চিন্তা ভাবনা করে না। আর দ্বিতীয় শ্রেণীর মানুষটি হলো যারা শুধু চিন্তাই করে যায়, কিন্তু কোনো কাজ করে না। মানুষের জীবনে 20 বছর পর্যন্ত চলে ইচ্ছার রাজত্ব, 30 বছর পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব, আর 40 বছরের পর থেকে শুরু হয়ে যায় মানুষের বিচার বিবেচনার রাজত্ব। একটি মেয়ের দোষ জানতে হলে তার বান্ধবীর কাছে গিয়ে তার প্রশংসা করো। তোমাকে যে হিংসা করে তাকে তুমি ভালোবাসো বন্ধু, কারণ একমাত্র সেই সে ব্যক্তি যে তোমার ভুল ত্রুটিগুলোকে তোমার সামনে সবসময় তুলে ধরবে। নিজেকে সবসময় কর্মব্যস্ত রাখো। মনে রেখো, যেই চাবিটি সবসময় ব্যবহৃত হয় সেই চাবিটি সব থেকে বেশি উজ্জ্বল, সব থেকে বেশি জ্বলজ্বল করে। জীবনকে যদি তুমি ভালোবাসো তাহলে সময় নষ্ট করো না, কারণ জীবন হলো সময়ের সমষ্টি দ্বারা তৈরি। কর্মজীবী মানুষের ঘরে ক্ষুধা উঁকি তো মারে, কিন্তু ঢুকতে সাহস পায় না। নারী, টাকা ও মদ, যাদের কাছে এখন আনন্দের সামগ্রী, একটা সময়ের পর তাদের কাছে এটা বিষ হয়ে দাঁড়ায়। প্রতিভাকে কাজে লাগাও বন্ধু, লুকিয়ে রেখো না। ছাওয়ায় থাকা সোলার সিস্টেম কি কোনো মানুষের কোনো কাজে আসে? মৃত্যু আর সরকারি ট্যাক্স ছাড়া এই পৃথিবীতে আর এমন কিছুই নেই যা নির্দিষ্ট করে বলা যায়। প্রয়োজন কখনো আইনের তোয়াক্কা করে না। খেয়াল করে দেখবেন, অনেক মানুষ নিজের প্রয়োজনে জেনে শুনে আইন উল্লঙ্ঘন করে। যে মানুষ অপেক্ষা করতে জানে তার কাছে সে যা চায় একদিন সমস্ত কিছু আসে। তুমি অপেক্ষা করতে পারো বন্ধু, কিন্তু সময় তোমার জন্য কখনোই অপেক্ষা করবে না। জীবনের একটি ট্র্যাজেডি কি জানেন তো? আমরা খুব তাড়াতাড়ি বৃদ্ধ হয়ে পড়ি, কিন্তু জ্ঞানী হই খুব দেরিতে। বর্তমানে জয়ী সেই বন্ধু যে জয় ও পরাজয় দুটোকেই সাদরে গ্রহণ করে। ক্রোধের মধ্যে দিয়ে বা রাগের মধ্যে দিয়ে যে সমস্ত কাজ শুরু হয় সেগুলো লজ্জার মধ্যে দিয়ে শেষ হয়। যে সমস্ত কাজ তুমি আজকে করতে পারো সেগুলো কাল পর্যন্ত কখনোই ফেলে রেখো না। জ্ঞানী লোকেদের কখনোই উপদেশের কোনো প্রয়োজন হয় না, আর বোকা লোকেরা, মূর্খ লোকেরা সেটা শুনতে চায় না, সেটা গ্রহণ করে না। বড় বড় মনীষীরা বলে গেছেন, খ্যাতি অর্জন করতে অনেক কষ্ট করতে হয়, কিন্তু সেই খ্যাতিকে হারাতে ছোট্ট একটি কুকর্মই যথেষ্ট। তুমি ওই মানুষটাকে সর্বদা খুশি রাখার চেষ্টা করো যেই মানুষটিকে তুমি সর্বদা আয়নায় দেখো। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে বন্ধু, তাই কাউকে কষ্ট দিও না। তুমি হয়তো আজ শক্তিশালী, কিন্তু মনে রেখো সময় তোমার থেকে আরো বেশি শক্তিশালী। সবাই বলে প্রথম ভালোবাসা নাকি ভোলা যায় না। যদি তাই হতো বন্ধু, তাহলে এত আনাচে কানাচে, এত বৃদ্ধাশ্রম হতো না। জীবনে সত্যি যদি কিছু করতে চান তাহলে হয় পড়ার উপযুক্ত কিছু লিখুন,
আর না হলে লেখার উপযুক্ত কিছু করুন। কোনো কিছুর বিষয়ে না জানাটা যতটা না লজ্জার বিষয় বন্ধু, তার থেকে অনেক বেশি লজ্জার বিষয় হলো সেই বিষয়ে জানতে না চাওয়া, সেই বিষয়ে শিখতে না চাওয়া। বিয়ের আগে তোমার চোখ যতটা সম্ভব খোলা রেখো, আর বিয়ের পরে তোমার চোখ অর্ধেক বন্ধ রেখো, দেখবে সংসার জীবনে সুখী হবে। জীবনে চলার পথে ছোট ছোট ফালতু খরচা থেকে সাবধান থাকুন, বিরত থাকুন, কারণ একটি ছোট্ট ছিদ্র একটি বিশাল বড় জাহাজকে ডুবিয়ে দিতে পারে। আমি স্বার্থপর নই, আমি শুধু সেই সব মানুষের থেকে দূরে থাকি যাদের কাছে আমার কোনো মূল্য নেই। আমি নিজে খারাপ থাকি, তাতে কোনো অসুবিধে নেই। আমি ঈশ্বরের কাছে সব সময় প্রার্থনা করি যেন আমার দ্বারায় কারোর কোনো ক্ষতি না হয়। স্বামী বিবেকানন্দ বলেছেন, জীবনে হেরে যাওয়া বলে কিছু হয় না, হয় মানুষ জিতবে আর না হয় তা থেকে কিছু শিখবে। কাউকে বিশ্বাস করাটা কোনো ভুল কাজ নয়, ভুল হলো তো বিশ্বাসের অমর্যাদা করা। তাই বন্ধু, এই ভুল কাজটি করবেন না, কারোর বিশ্বাসের কখনোই অমর্যাদা করবেন না। আসলে কি জানো তো বন্ধু, এই পৃথিবীতে কেউ কাউকে ভুলে যায় না, শুধু প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগটা বন্ধ করে দেয়। কিছু কিছু অজানা প্রশ্নের উত্তর কোনো মানুষের কাছে থাকে না, সেটা শুধু সময়ের কাছেই থাকে। সময়কে সময় দাও, ঠিক সময় হলে সময় তোমাকে তোমার ওই অজানা প্রশ্নের উত্তর ঠিক দিয়ে দেবে। আজ এই পর্যন্তই বন্ধু, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে যাবেন, কারণ আপনাদের একটি লাইক আমাকে আরো এরকম ধরনের ভিডিও করতে অনুপ্রাণিত করবে। ভালো থাকবেন, ততক্ষণের জন্য নমস্কার।